আসসালামু আলাইকুম। আরও একটা ছোট্ট সুন্দর ফ্রকের মধ্যে আপনাদের সাথে ড্রয়িং এবং সেলাই একসাথে টিউটোরিয়ালটা শেয়ার করব। আর এটা কিন্তু 1 বছরের বাচ্চার জন্য আমি ফ্রকটা বানিয়েছি। এটা আমার এক মামাতো বোনের জন্য বানানো, খুব সুন্দর একটা কালার, পিত্ত কালার। তো এখানে স্লিভসে কুচি দেয়া, আর নর্মাল ফ্রক যেরকম হয় সেরকমই। তো আমি বডি পার্টে জাস্ট ফুল আর কিছু লতা পাতা এরকম করে এঁকে নিচ্ছি। আসলে কি করব নিজেও জানি না, যা মন চাচ্ছে তাই করতেছি। আর আপনারা কিন্তু বেবি ড্রেস বা ফতুয়া যে কোনো কিছুতে ম্যাচিং করে একরকম করে করতে পারেন। আর এখানে যে কলমটা দিয়ে ড্রয়িং করছি সেটা আপনারা থ্রেড শপ পেজে পেয়ে যাবেন। আমি কমেন্টে পেজ লিঙ্কটা শেয়ার করে দিব, সেখান থেকে দেখে নেবেন। এই হোয়াইট কলমটা কিন্তু হিট রেজেবল পেন না যে আপনি হিট দিলে উঠে যাবে বা কিছু। এটা সাধারণত যে কোনো ডার্ক কালার কাপড়ের উপরে খুব ইজিলি ড্রয়িং করা যায়। তো আমি এক সাইডে লম্বা লম্বা দাগ দিয়েছি আর ভিতরে এরকম করে এঁকে নিয়েছি। ফ্রকটা খুবই ছোট সাইজের। আর নিচের অংশে একেবারে প্যানেলের যে জায়গাটা সেখানে আমি সোজা করে একটা দাগ দিচ্ছি। স্কেল ব্যবহার করতে পারেন, বাট আমি হাত দিয়ে দাগটা দিয়ে দিচ্ছি। 3টা দাগ হবে টোটাল। তো আমি এখানে 3টা দাগ দিয়ে দিলাম। এখন এখানে আমি ছোট ছোট করে একটা উপরে একটা একটু নিচে এরকম কিছুটা ডিস্টেন্স রেখে রেখে ফুল এঁকে নিচ্ছি 5 পাপড়ির। এই পর্যায়ে এটা সেলাই করার পালা। আর আমি এখন সেলাই করার জন্য এখানে একটা ক্রিম কালার সুতা নিয়েছি। আর এই যে দাগগুলো দিয়েছি সেখানে আমি দিয়ে দিচ্ছি কাঁথা স্টিচ, মানে রানিং স্টিচ। বেসিক সেলাইয়ের একটা স্টিচ দিয়ে টোটাল কাজটাই করব। আর এখানে আমি এখন সুন্দর করে প্রথমে কাঁথা স্টিচটা দিয়ে নিয়ে 3টা লাইন সবই কাঁথা স্টিচ হবে। আর ভিতর যে ছোট ছোট ফুলগুলো সেটা আপনি এমনি চাইলেও করতে পারেন, অথবা এরকম ছোট সাইজের ফ্রেমগুলো ব্যবহার করতে পারেন। আর এই ফ্রেমগুলো কিন্তু থ্রেড শপ পেজে পেয়ে যাবেন। অলরেডি তাদের নতুন নতুন শিপমেন্ট অনেক আসছে যেগুলো সব ফ্রেমের। তো আপনারা কিন্তু ফ্রেমের কালেকশন দেখতে হলেও থ্রেড শপ পেজে ভিজিট করতে পারেন। আর পেজ লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্টে অবশ্যই দিয়ে দিব। আপুর পেজে খুব সুন্দর সুন্দর ফ্রেম আছে, কালারফুল, এবং সাইজও অ্যাভেলেবেল, অনেক সাইজ আছে। তো এখানে আমি হচ্ছে গিয়ে শার্টিন স্টিচ দিয়ে 3-4টা একবারে করে দিয়ে পাপড়ি করে নিচ্ছি। আর এখানে আমি শুধু লাচ্ছি সুতা ব্যবহার করছি। আর এখানে আমি 2টা সুতা ব্যবহার করেছি। টোটাল 5টা পাপড়ি দিব। এক একটা পাপড়িতে 2-3বার করে স্টিচ দিয়েছি। আপনার যদি মনে হয় ফুলগুলো একটু বড় করবেন তাহলে বেশি স্টিচ বা বেশি পাপড়ি দিতে পারেন। আর আমি এখানে একটু ছোট ছোট টাইপের করেছি। তো মোটামুটি এটা কিন্তু মানে ডান অলমোস্ট। আর এখানে জাস্ট একটা ফ্রেঞ্চ নট দিয়েছি, সেটাও আমি একটা সুন্দর বাসন্তী হলুদ কালারের। তো ফুলের কাজটা হয়ে গেছে। তো দেখুন আমার কাজটা মোটামুটি এরকম হয়েছে। এটাকে একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমি এখানে ছোট্ট সিকোয়েন্স যে পুঁতি বা পাতি টাইপের থাকে ওইগুলো অ্যাড করে নিচ্ছি। আপনি এখানে চাইলে লং বিটস বা যে কোনো কিছু অ্যাড করতে পারেন। তবে সিকোয়েন্স যে পাতিটা সিলভার কালার সেটা দিচ্ছি, গোল্ডেনটাও দিতে পারেন, ভালো লাগবে। এই সিকোয়েন্স পাতিগুলো বসানোর জন্য কিন্তু আপনি চিকন সুই এবং হচ্ছে গিয়ে চিকন তারের সুতা, মানে আপনি রিল সুতা ব্যবহার করবেন। এই সুতাগুলো দিয়ে কাজ সুন্দর হয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এটার ফাইনাল লুকটা শেয়ার করে দিব। আল্লাহ হাফেজ।